কুয়েত কুয়েত একটা ধনী রাষ্ট্র, মধ্যপ্রাচ্যের ভিতরে বা গালফ কান্ট্রির ভিতরে একটি ধনী রাষ্ট্র, বা বিশ্বের ভিতরে একটি অন্যতম ধনী রাষ্ট্র হচ্ছে কুয়েত। এখন কুয়েত গেলে যে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন এটা কিন্তু বিষয় না, আর এই চিন্তা ভাবনা করলেও কিন্তু হবে না। আপনাকে বাস্তবতা মেনে নিতে হবে এবং বাস্তবতা বিশ্বাস করে চলতে হবে। তো কুয়েতের ভিসা এবং কুয়েতে কারা যেতে পারেন বা কিভাবে মানুষের যায়, তো এই বিষয়টা আজকের ভিডিওতে আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড চ্যানেলে স্বাগতম। তো আপনারা যদি কুয়েতে যেতে চান, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কোনো আপনার নির্দিষ্টভাবে কোনো রিলেটিভ বা কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে যেতে হবে। কুয়েতের অফিসিয়ালি কিন্তু এভেলেবেল যেরকম সৌদির ভিসাগুলো খোলা থাকে বা সৌদিতে এভেলেবেল মানুষের যায়, বা মালয়েশিয়ার কলিং যখন খোলা হয় এভেলেবেল যেভাবে মানুষ মালয়েশিয়াতে যায় যখন কলিং খোলা থাকে আর কি। তো কুয়েতের বিষয়টা ওরকম না। কুয়েতের হচ্ছে কি আপনার সামথিং মানে কিছু লোকের সামথিং দেখা যায় রিলেটিভের মাধ্যমে কারো কারো ভিসা ওঠে, কারো কারো কোম্পানির আর্জেন্ট লোক প্রয়োজন হলে কিছু কিছু কোম্পানিতে কুয়েতে লোক যেতে পারে। অফিসিয়ালি এভেলেবেল কুয়েতে কেউ যেতে পারে না, ঠিক আছে? বা এভেলেবেল আপনার কুয়েতের আপনার ভিসার কোনো অ্যাডভারেজও দেখবেন না আপনি সোশ্যাল মিডিয়ায়। কারণ কুয়েতের বিষয়টা হচ্ছে কি, যদি আপনার ওখানে কোনো ভাই বেড়াদার আত্মীয় স্বজন কেউ থাকে, তাহলে তাদের রেফারেন্সে তাদের কোনো কোম্পানিতে যদি লোক ইমার্জেন্সি প্রয়োজন হয়, যদি ভিসা থাকে তাদের স্টকে যদি লোক নেওয়ার মতো ক্যাপাবিলিটি থাকে, তাহলেই আপনাকে সে ভিসা বের করে ওয়ার্ক পারমিট ভিসাতে নিতে পারবে। এবং কুয়েতের যে ইনকামের ব্যাপারটা, আপনি যদি কুয়েতে চিন্তা করেন যাই লাখ লাখ টাকা কামাবেন, কুয়েত ধনী দেশ, এখন কুয়েতে টাকার মান অনেক বেশি। তো এখন সেই চিন্তা ভাবনা করলে না, আবার বেতনও তো ওরকম 120 টাকা, 80 টাকা, 70 টাকা, 100 টাকা বেতন। সেই জায়গায় তো আর আপনার মালয়েশিয়ার মতো 2000 রিঙ্গিত দিব না, বা 2000 আপনার কুয়েতি দিনার দিব না। তাহলে তো আপনি কোটিপতি হয়ে যাবেন গা। যেরকম টাকার মান ওরকম এবার বেতন, এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। মধ্যপ্রাচ্য, মিডিল ইস্টে ওখানে আপনাকে ইউরোপের মতো 1.5-2 লাখ টাকা বেতন দিব না। হ্যাঁ, কুয়েতে অনেকে ইনকাম করতেছে, কেউ কেউ আছে কুয়েত না, মালয়েশিয়া তো লাখ টাকার উপরে ইনকাম করে। কেউ তো আছে মনে করেন যে আবার আহ থাকা খাওয়া টাকা মিলেই তো কষ্ট হয়ে যায়। এটা নামই প্রবাস, এটাই প্রবাসের জীবন। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি মন চায় আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি বৈদেশিক অনেক তথ্য দিয়ে থাকি। তো এখন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কুয়েতের এই বিষয়টা মাথায় রাখতে হবে, যে আপনি যদি কোনো বিশ্বস্ত মানুষের মাধ্যমে যান, আপনার রিলেটিভদের মাধ্যমে যান, হয়তোবা আপনি ভালো থাকবেন, মোটামুটি একটা টাকা আর্ন করতে পারবেন। দেখা যাচ্ছে হয়তোবা সেটা দুবাই সৌদির চাইতে ভালো টাকা আর্ন করতে পারবেন, সেটা সত্যি কথা। যদি আপনি কাজ পান, কাজ না পেলে তার ইনকাম করতে পারবেন না ভাই। কাজটাই হচ্ছে মেন। মিডিল ইস্টে বা প্রবাসের জীবনে কাজটা হচ্ছে প্রধান। যদি আপনার কাজ থাকে তাহলে তো ইনকাম করতে পারবেন, কাজ না থাকলে তার ইনকাম করা সম্ভব না। আর কুয়েতে যে ভিসা খুব রেয়ারলি, এটাই সত্যি কথা। মানে আমার চোখে দেখা আমাদের এলাকার একটা ছেলের ভিসা হয়েছে রিসেন্টলি আর কি, ঠিক আছে? ওর আপন খালতো ভাই ওরে নিতেছে। তো এরকম মাধ্যম ব্যতীত কুয়েতে যাওয়া আসলে টাফ, ঠিক আছে? আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন। আপনার যখন ওয়ার্ক পারমিট ভিসা হবে, অবশ্যই আপনার ম্যান পাওয়ার হবে, বৈধ ম্যান পাওয়ার হওয়ার পরে আপনি বৈধভাবে কুয়েতে গমন করতে পারবেন। আর কুয়েতের আপনার দেখা যাচ্ছে যে লাইফ স্টাইলটা আশা করি অন্যান্য যে সব কান্ট্রিগুলো আছে তার চাইতে আপনি বেটার ফিল করবেন। তো বাদ বাকি ইচ্ছা হচ্ছে আপনার, ঠিক আছে? আপনি কুয়েত যাবেন না কোথায় যাবেন, কিন্তু কুয়েতের আয় ইনকাম কি বলছে আমি বুঝতে পারছেন, ঠিক আছে? তবে কুয়েত থেকে আপনি ভবিষ্যতে অন্য কোথাও মুভ করা সম্ভব, ইউরোপের দিকে মুভ করা সম্ভব, কিন্তু সেটা সময় সাপেক্ষের একটা ব্যাপার। আর কুয়েত যাওয়ার ক্ষেত্রে টাকার যে ব্যাপারটা, সেটা অ্যামাউন্টটা কিন্তু অন্যান্য যেরকম মালয়েশিয়া, সৌদি, দুবাই যাইতে যে টাকাটা লাগে তার চাইতে একটু বেশি টাকা লাগে, তার চাইতে একটু বেশি হয়তোবা। কিন্তু আহামরি যে আপনি ইউরোপের টাকা দিয়ে যাইবেন, মানে ইউরোপ যেতে যে টাকাটা লাগে ওই টাকা দিয়ে যদি আপনি কুয়েত যান, তাহলে তার হইলো না ভাই। তার মানে যেই আপনার নিতেছে আপনার কাছ থেকে বেশি নিতেছে, এই বিষয়টাও মাথায় রাখবেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।